পূর্বের কথা। কংসের প্রেরিত পুতনা বধ করল স্বয়ং ভগবান। গোকুলের সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল ভগবানের এই লীলা দেখে। এরপর নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। নন্দরাজা ও যশোদার সাথে গোকুলবাসীও মহা আনন্দে দিন কাটাচ্ছে। বড় হয়ে ওঠে যাবে ব্রজেরও গোপাল, বড় হয়ে ওঠে যাবে ব্রজেরও গোপাল। নন্দের দুলাল আমার গোকুলের চাঁদ, নন্দের দুলাল আমার গোকুলের চাঁদ। ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল, ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল। ধেনু চরাতে যাবে ব্রজেন্দ্র কুমার, ধেনু চরাতে যাবে ব্রজেন্দ্র কুমার। ধবলি শ্যামলি চলে পিছে পিছে তার, ধবলি শ্যামলি চলে পিছে পিছে তার। নন্দের দুলাল আমার গোকুলের চাঁদ, নন্দের দুলাল আমার গোকুলের চাঁদ। ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল, ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল। নতুন জীবন দিল গোকুলেতে আজ, নতুন জীবন দিল গোকুলেতে আজ। নন্দের দুলাল আমার গোকুলের চাঁদ, নন্দের দুলাল আমার গোকুলের চাঁদ। ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল, ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল। ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল, ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল, ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল, ননি মাখন ছানা খাবে যশোদার গোপাল। হাতের তালি দিয়ে সকলে উৎসাহিত করবে। আরে যা বাবা যা যা যা। দেখো আমি ভাবছি আচার্য দেবকে দিয়ে
আমাদের বাচ্চা দুটোর সংস্কার করিয়ে নেব। হ্যাঁ, কিন্তু আচার্যদেবকে পাবে কোথায়? উনি তো বহুদিন গোকুলে আসেননি, তাই না? ঠিকই বলেছো, বুঝলে। দেখো, শ্রী বিষ্ণুর কি ইচ্ছা, তার ইচ্ছাতে সবই হয়। তিনি ইচ্ছে করলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছো। চলো চলো, হ্যাঁ, ওকে চলো। ননি খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। গর্গমুনি যদুবংশীর পুরোহিত। তিনি মথুরায় থেকে বসুদেবের অনুরোধে নন্দের ব্রজে উপস্থিত। নন্দরাজা তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং অঞ্জলি বন্ধনপূর্বক শ্রীবিষ্ণুর বুদ্ধিতে তাহার অর্চনা করলেন। গর্গমুনিও নন্দরাজার আতিথ্যে খুব সন্তুষ্ট হলেন। তখন নন্দরাজা গর্গমুনির কাছে প্রার্থনা করলেন, হে আচার্যদেব, আপনি বেদ গণেরও অগ্রণী, সুতরাং আমার এই বালকদ্বয়ের সংস্কার আপনাকেই করতে হবে। কেননা জন্ম দ্বারা ব্রাহ্মণী বর্ণকুল। তাই আমার এই একান্ত অনুরোধ প্রার্থনা আপনি পূর্ণ করুন। গোপরাজ, পৃথিবীর সবাই জানে যে আমি গোপকুলের আচার্য, কিন্তু আমি যদি এই বালকদ্বয়ের সংস্কার করি আর কংস যদি তা জানতে পারে, তাহলে আমাদের সকলেরই জীবন সংশয় হবে। ও হ্যাঁ, তুমি আর বসুদেব পরস্পরের সখা, কংস তা বিলক্ষণ জানে। আর কংস এও ভাবে যে অষ্টম গর্ভের সন্তান কখনো কন্যা সন্তান হতে পারে না। আচার্যদেব, আমি এই গোকুলে এমন জায়গার ব্যবস্থা করব, জগৎ তো দূরের থাক, আমার আত্মীয় পরিজনও জানতে পারবে না। আমি সেই রকম ব্যবস্থাই করব। বেশ, তুমি যা বলছো তখন তাই হবে, কিন্তু হ্যাঁ, রোহিণী এবং যশোদাও যেন থাকে। হাজার হলেও ওরা তো মা। তাই হবে আচার্যদেব, আপনি এবার চলুন। প্রজাপতয়ে স্বাহা। ইদং প্রজাপতয়ে। ওং ইন্দ্রায় স্বাহা। ওং অগ্নায় স্বাহা। ইদং অগ্নায়। ওং সোমায় স্বাহা। শোনো রোহিণী, তোমার এই পুত্রের নাম হবে রাম। নিজ গুণে ও স্বজন ও সমস্ত জগৎকেও মুগ্ধ করবে। আর এই পুত্র মহাবলিয়ান হবে। এই দুয়ে মিলে এর নাম হবে বলরাম। ওর যে ক্ষমতা তা তোমরা কিন্তু বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারলাম। তাই ওর আর এক নাম হবে শঙ্কর্ষণ। আর এই পুত্র শ্যামবর্ণ বলে ওর নাম কৃষ্ণ। বসুদেব পূর্বজন্মে পেয়েছিলেন বলে ওর আর এক নাম বাসুদেব। এই পুত্র বহু রূপে বহু কর্মের মধ্যে নিহিত আছে, তা জগতে কেউ জানে না। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এরা শুধু গোকুল নয়, এই যুগকে রক্ষা করবে আমাদের এই কৃষ্ণ বলরাম। এ কি গুরুদেব, আপনি ওদের প্রণাম করলেন? এতে তো ওদের অকল্যাণ হবে। হ্যাঁ গুরুদেব, আপনি এ কি করলেন? এতে তো আমার দুই পুত্রের অকল্যাণ হবে। তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি যে এরা সাধারণ শিশু নয়। আমি
আমি আজ চলি, আমার জীবন আজ ধন্য হলো। কি হলো, চলে এলে যে? মা, তোমার গোপালের কাণ্ড দেখো। আমরা ওখানে বসে বসে খেলছিলাম আর উনি বসে বসে যমুনার মাটি কাটছিলেন। তারপর? তোমার গোপালকে সামলাও, আমরা যাই। সত্যি তোকে নিয়ে আর পারি না বাপু, কি দোষী হয়েছিস। দেখি আয়। হ্যাঁ, তুই মাটি খেয়েছিস? তোর খিদে পেয়েছিল? তাহলে মাটি খেয়েছিস কেন? দেখি হাঁ কর, হাঁ কর, হাঁ কর বলছি। তবে রে, ভালো করে হাঁ কর, কর। শ্রী বিষ্ণু আমার নয়নাভিরাম, সাজাবো তোমার
আরে তুমি কখন এলে? তোরা কথা বল, আমি যাই। না, তুমিও শোনো। তোমরা দুজনে ভালো করে শুনে রাখো। আমি মথুরা যাচ্ছি কংসের বার্ষিক রাজস্ব কর দিতে। আবার শুনলাম দেবকী আর বাসুদেবকে নাকি কংস মুক্ত করে দিয়েছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো অভিসন্ধি থাকতে পারে। তোমরা সাবধানে থাকবে। আমার কৃষ্ণ আর বলরামকে একটু চোখে চোখে রাখবে। তারপর শ্রী বিষ্ণু আছেন, তিনিই রক্ষা করবেন। জগতের নিয়মে জাগতিক সম্পর্কের বিচারে শৈশব পেরিয়ে কৈশোরের পথে হাঁটছেন তিনি। যশোদা গৃহে বড় হচ্ছেন বালক শ্রীকৃষ্ণ। আরে গোপাল, এসে গেছিস? বস। খুব খেলা করেছিস না? সোনা ছেলে। কিছু খাবি? দাঁড়া। এ কি রে, একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই রমলা, রমলা, এই রমলা। কি যে করে মেয়েটা, আর পারি না ওদের নিয়ে। দাঁড়া, আমি আসছি। কি তুই, তুই কি করেছিস? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। তুই এটা তুই কি করেছিস? তুই তুই সমস্ত আমার দইগুলো ফেলে দিবি? হ্যাঁ, আর তুই বাদরদের ছানা খাওয়াচ্ছিস? হ্যাঁ, দাঁড়া, তোর আজকে হচ্ছে। দেখি, বস তো, এখানে বস। এই রমলা, এই রমলা, তাড়াতাড়ি এখানে আয়। দেখ কি করেছে, দেখ। গোপাল গোপাল করিস না, দেখ তোর গোপাল কি করেছে। সত্যি ওকে নিয়ে আমি আর পারছি না। যা, দড়ি নিয়ে আয় তো একটু। এগুলো কি করে ফেললি তুই? কি করে ফেলেছে আমি জানি না, একটু দড়ি নিয়ে আয়, ওকে বেঁধে রেখে দেবো। আচ্ছা রানীমা, আনছি। তবে না, তোর দুষ্টুমি আমি দেখাচ্ছি। বস। সমস্ত দিন তা সত্ত্বেও তোর লোভ যায় না। দাঁড়া, দেখি, এদিকে ফের। দড়ি দিয়ে কি হবে? যাই হোক, দেখি তুই আজ কি করে বাইরে বেরোস। আরে রানীমা, ওকে দড়ি দিয়ে বাঁধছো? দাঁড়া। কি রে, কি হলো বলতো? ছোট হচ্ছে না একটু? কিনতে পারছি না কিছুতেই। আরেকটা দড়ি নিয়ে আয়। এই নিন রানীমা। দেখছিস, সেই আবার দু আঙুলি ছোট হচ্ছে। যা, আরো দড়ি নিয়ে। ভক্তির চরম পরিপাকে মায়ের দাম রূপ দেখা যাচ্ছে। আখের তরল রস ঘন করে যেমন সীতা মিছরি হয়, তেমনি বাৎসল্য প্রেম ঘন হয়ে মা যশোদা দামরূপ ধারণ করেছেন। মা যত দড়ি যোগান দিচ্ছেন, শেষে 2 আঙ্গুল কম পড়ছে। 1 আঙ্গুল নয়, 3 আঙ্গুল নয়, ঠিক 2 আঙ্গুল কম। কারণটা কি? ভগবান বাধা পড়বেন না, এটা তার জেদ। আর মায়ের জেদ অর্থাৎ ভক্তের জেদ বাঁধবই। এখন দেখা যাক কার জেদ বজায় থাকে। মায়ের পরিশ্রম দেখে এবং ধর্মার্থ কলেবর দেখে, কবরীবন্ধ শিথিল হচ্ছে দেখে ভগবানের মন টলে গেল। অর্থাৎ
ভগবানের জেদ ভেঙেছে। মাতৃবৎসল ভগবান মায়ের প্রতি কৃপা করে নিজে বাধা পড়লেন। বাবা ভাবতে পেরেছি এতক্ষণে। ये यथा मां प्रपद्यन्ते त्वां तथैव भजाम्यहम्। শোনো, রোজ রোজ গোকুলে এই অত্যাচার আর ভালো লাগছে না। দিনের পর দিন অসুরদের যা অত্যাচার বেড়ে চলেছে তাতে কিন্তু আমার ভালো ঠেকছে না। আর আমাদের কৃষ্ণ বলরামের ওপরেই ওদের যত আক্রোশ। এই তো সেদিন এই বালুগ্নির রাক্ষসীর হাত থেকে আমাদের কৃষ্ণ দৈবক্রমে বেঁচে গেল। ওই বিশাল রাক্ষসীর দেহটা যদি আমাদের কৃষ্ণের ওপর পড়তো তাহলে কি হতো একবার ভেবে দেখেছো? সেদিন কৃষ্ণকে যেভাবে তুলে নিয়ে পাথরের উপরে ছুঁড়ে ফেলে দিল, এ বিষ্ণুর কৃপায় ও বেঁচে গেছে। অতএব আমার মনে হয় আর দেরি না করে আমাদের অবিলম্বে এই গোকুল ত্যাগ করা উচিত। শোনো, এখান থেকে খানিকটা দূরে বৃন্দাবন নামে এক পবিত্র বন আছে। সেখানে নদী আছে, পাহাড় আছে, তরুলতা আছে। গোপ গোপিনীরা সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। অতএব আমার মনে হয় যে আর দেরি না করে আমাদের দ্রুত বৃন্দাবন যাত্রার আয়োজন করা উচিত। কি বলেন মহারাজ? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার সৎ উপদেশ ও সৎ পরামর্শ আমাদের এই গোকুলে সকলেই মানবে। আমি কালই সব গ্রামে গ্রামে এই উপদেশ ছড়িয়ে দেব। আর ভোরবেলা আমরা বৃন্দাবনের দিকে অগ্রসর হব। সেই মতোই কাজ হবে। তাহলে এই সংবাদ সকলকে পৌঁছে দিই। হ্যাঁ, আসুন। এ ব্যথা কেমনে সহিবারে পারি, ওরে ও ভাই, ওরে ও কংসেরই অত্যাচার সহিবারে পারি, গোকুল ছাড়িয়া চলে, গোকুল ছাড়িয়া চলে গোপন নারী। হরি ও জীবন রানী কান্দে কে কাফু, কান্দে জীবন রানী কান্দে কে কাফু, কুসুম কানন কান্দে, কুসুম কানন কান্দে হইয়া ব্যাকুল। হরি ও ধেনু
সবে পুণ্যভূমি ত্যাজি সবে বৃন্দাবনে যা আরে ও শ্রী বৃন্দাবনে এসে মহানন্দে দিন কাটাচ্ছেন সবাই। বৃন্দাবনের প্রকৃতির ঐশ্বর্য আর ধরছে না। গোপগণ নিজ নিজ বাসস্থান নির্মাণ করলেন। গাভীদের আনন্দ ধরে না। বলরাম আর কৃষ্ণ যমুনার পুলিন দেখে বড়ই আনন্দিত হলো। এইভাবে বছর ঘুরতে চলল। একদিন বালকদের সাথে খেলা করতে করতে দেখলো ওই দেখ মাথায় করে জল নিয়ে যাচ্ছে। ওখানে একটু মজা করলে কেমন? আমার হাতে ঢিল আছে, ওর কলসিটা ফাটিয়ে দি। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। কে রে তোরা? শয়তানের দল, কোথায় লুকিয়ে আছিস? আয় সামনে। আমার একই সর্বনাশ করলি। কে কোথায় আছো গো? দেখে যাও গো, আমার জলের হাড়ি ভেঙে দিল গো, আমার একই সর্বনাশ করলো গো। শয়তান কোথাকারে? তোদের মা কি কোনো শিক্ষা দীক্ষা দেয়নি? লুকিয়ে আছিস কেন? আয় বলছি, সামনে আয় শয়তান। আচ্ছা, আমি তোমার কলসি ভেঙেছি, তাহলে তোমার বাবা মাকে কেন ডাকছো? বাবা মা কি তোমার কলসি ভাঙতে শিখে দেয়? তোমার স্বভাব সংসারে কাজকর্ম করা, তেমনি আমাদের স্বভাব নতুন নতুন আনন্দ করা। আচ্ছা, আমি মানছি আমি তোমার কলসি ভেঙেছি, তাহলে একটা নতুন কলসি কিনে নাও। ওরে শয়তানের দল, আমার জলের কলসি ভেঙে আবার আমাকে উপদেশ দিচ্ছিস? দাঁড়া, আজ নন্দরানীকে সব বলবো। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। বাবা, ওই দেখ কত বড় বক। দাঁড়া দাঁড়া, ওখানে যাস না, যদি একটা বক না রাক্ষস হয়। দাদা, আমার বাঁশিটা ধর, আমি দেখছি। তোমাকে দেখে তো ঠিক স্বাভাবিক বক বলে মনে হচ্ছে না। দেখাচ্ছি মজা। ওরে বাবা, नमस्तुभ्यं भगवते पुरुषाय महात्मने वासुदेवाय
वासुदेवाय कृष्णाय स्वातत्वं पतये नमः। আজ যা ক্লান্তি হলো না, উফ বাবরে বাপ, আর জোর খিদেই পেয়েছে। বক রাক্ষস মারলো কানাই, আর তোর খিদে পেলো? দাদা ওটা কাদের বাড়ি? ওটা ওটা সুজন কাকির বাড়ি। যা কিপটে না, একটু জল চাইলেই দেন। তাহলে ওদের বাড়িতেই ছানা মাখন খাবো। তুই ছানা মাখন খাবি ওদের বাড়িতে? জলই দেয় না শুনছিস? তাতে কি, ওদের বাড়িতে ছানা মাখন খাবো, চল। যদি ধরা পড়ে? ও চিন্তা তোকে করতে হবে না, কানাই যখন বলেছে ও কাজ হয়েই গেছে। কাকি, ও কাকি, একটু খাবার জল দাও না। কেউ বাড়িতে আছো? ও কাকি, একটু খাবার জল দাও না। আরে ওই দেখ ননি। আরে আমাদের দিয়ে দে। কাকি আসছে। এবার এবার তুই কোথায় যাবি শুনি? এবার তুই কোথায় যাবি? চোর কোথাকার, মানে সর্বনাশ করে দেবে। ওরা চুরি করেছে, আমি শুধু ওদের আমি সাথে শুধু ছিলাম। ওদের সাথে ছিলাম। হ্যাঁ, তুই তো পাড়ার সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোমরা কে? ওরে বাবা রে বাবা রে বাবা রে। চুরি করে খুব তৃপ্তি হলো বল, কিন্তু কাকি ছাড়বে না, কাকি মাকে বলবে। হ্যাঁ, মাকে তো কাকি বলবে। তাহলে চল, আমাদের বাড়িতে অনেক মাখন ছানা আছে, ওগুলো খেয়ে। কিন্তু খুব সাবধান, যদি মা জানতে পারে, মা খুব রেগে যাবে। যশোদা, কেউ আছে নাকি ও বাড়িতে? আরে কাকি, ও যশোদা, কি হয়েছে তোমার? আমার নন্দগোপাল আমায় কৃপা করেছে। বলি আমরা কি এ গায়ে থাকবো না অন্য কোথাও চলে যাব? অনেক অত্যাচার সহ্য করেছি ভাই, আর পাচ্ছি না, তাই আজকে জানাতে আসলাম। কেন, কি করেছে আমার গোপাল? কমলা, তুই বল, আমার বড্ড কোমরে যন্ত্রণা হচ্ছে। ওরে বাবা রে, গেলাম রে। শোনো তাহলে বলি, বাচ্চারা তো দুরন্তপনা করবে, তাই বলে এইরকম অত্যাচার? বেশ কয়েকদিন আগে আমি জল নিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওরা খেলা করছে, তারপর ঘরের দিকে চললাম, বড় পাথর দিয়ে আমার কলসি দিল ভেঙে। শুধু তাই, তারপর আবার উপদেশও দিচ্ছে আমাকে। আমার গাছে বড় বড় লাউগুলো কেটে মাটিতে অর্ধেক অর্ধেক গাছে। দেখো, যমুনায় কলসি রেখে গেছি, স্নান করতে এসে দেখি কলসিটাও নেই। দেখো আজ আমার কি অবস্থা করেছে, দেখো আমার ঘরের যত ননি মাখন ছানা সব তো খেয়েছে, আর ওই হাড়িগুলোকে ভেঙে চুরমার করেছে ওই শয়তানের দল। ওর মধ্যে তোমার ননি গোপালও ছিল, আর ওকে ধরতে গিয়েই তো পা পিছলে আমি। ওরে বাবা রে, দেখো আর যদি এর বিহিত না হয়, তাহলে আমি নন্দ রাজার কাছে নালিশ জানাবো। হ্যাঁ, এই আমার শেষ কথা বলে গেলাম। কাকি, কাকি তোমরা যাও, আজ আমি একটা ব্যবস্থা করব। আজ আমি ব্যবস্থাটা নেবই একটা ব্যবস্থা।
তুই নিজের বাড়িতেও চুরি করে খাবি? সবাই তোর নামে নালিশ করে গেছে, আর তুই? সত্যি গোপাল, আমি তোকে নিয়ে আর পারছি না তোকে নিয়ে আর। আমি চুরি করিনি। একদম মিথ্যা কথা বলবি না, একদম মিথ্যা কথা বলবি না। এই শোন, চুপ কর। তোর হাতে মুখে ননি কি করে লাগলো? বল কি করে লাগলো? খাইনি মাগো আমি ননি, ও মা জননী। খাইনি মাগো আমি ননি, ও মা জননী। খাইনি মাগো আমি ননি।
বালক ঠাকুরের মাহাত্ম্যতাই বোঝা যায়। তার লীলায় কখনো আমরা মোহিত, কখনো আমরা স্তম্ভিত। আর একদিন এইভাবেই খেলার ছলে পৌঁছে গেছে বিষাক্ত নদী কালিয়নাগের বাসস্থলের কাছে। সুবল, এই জলে এত ফেনা কেন? ওটা এ জল ছুস না, এখানে কালিয়ানাগের বাস। দেখতে পাচ্ছিস না বিষে জলের কি অবস্থা হয়ে গেছে? একটা কিছু করা দরকার। তুই সুবলের কাছে যা, আমি দেখছি। তুমি এত কেন ভয় পাচ্ছ? ভাই তো সাধারণ নয়, দেখোই না কি হয়। হে ভগবান, প্রসন্ন হন, ক্ষমা করুন। সর্পরাজের প্রাণ চাইছে, আমরা নাগপত্নী, আমাদের রক্ষা করুন। ওনার মৃত্যুতে আমাদের দুর্দশার অন্ত থাকবে না। আমাদের কি হবে? আপনি আমাদের পতির প্রাণ ভিক্ষা দিন। তোমরা তো ভয় পাচ্ছ কেন? আমার উপরে বিশ্বাস রাখো। এই কালিয়ানা, তোমার পত্নী এবং জ্ঞাতিরা তোমার বিনাশের ভয় ভীত। এখন তুমি আমার কাছে পরাজিত। এবারে বলো তুমি কি চাও? আপনি আমার রক্ষাকর্তা, আপনি আমার স্রষ্টা, আপনি বিশ্বরূপ, বিশ্বদ্রষ্টা। আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন প্রভু। তথাস্তু কালিয়ানা, তুমি এবার স্থান পরিত্যাগ করো। পত্নী, সন্তান, জ্ঞাতি নিয়ে সাগরে যাও। সাগরের মধ্যে রমানব নামে একটা দ্বীপ আছে, সেখানে গিয়ে বসবাস করো। আমার বহন গরু তোমার কোনো ক্ষতি করবে না, কারণ তোমার মাথায় আমার চরণ চিহ্ন। এখন আমাকে তীরে পৌঁছে দাও, আমার মা বাবার কাছে। ওঠো, চলো।
हरये परमात्मने प्रणत